পোলা মানুষ আমি এসব কি করতে তুমি অনেক ঘরের মধ্যে আটকে পুরো আনন্দ করে সেটা ঠিক আছে। পোলা মানুষ আমি এসব কথা কোন কি ঠিক বয়স হইতেছে ভুলে যেতেছে বুঝে না। খারাপ হইছিস কেন? বন্ধুটা আটকাতে কইতেছি না? হাত তো মুরগি ধরুন কেমনে? ছাইরে দিমু আর মুখটার উপরে ফিক্কা মার। তুই কার লগে কথা কইলি এতক্ষণ? কইলে তো বিশ্বাস করবি না, আমেরিকার লগে ব্যবসা শুরু করছি মিস্টার থমসম থমসম। তোর কাম রান্দা বাড়া করা, তুই রান্দা বাড়া করবি। কথা কি ক্লিয়ার? যা। ওর ক্লিয়ারের গোষ্ঠী কিলাই আমি জানলাই খাড়ায় রয়েছে, পুষ্কুনির পারে যাবার পারি না, চিল্লাই ধাওয়াই এই কথা এই কথা। তারপরও চুপ ছিলাম এতদিন, মনে করছি পাশাপাশি বাড়ির মানুষ, ছোট থেকে এক লগে বড় হয়েছি, একটু শয়তানি করে করুক গা। অহন আমার স্কুলের সামনে গিয়ে খাড়াই থাকে, কস কি? খপ করে মানুষের সামনে আমার হাতও ধরে ফেলাই বুবু। তওবা তওবা, কস কি? মানুষের সামনে হাত ধরবো এইটা কেমন কথা? হাত ধরবার মন চাইলে নিরালাই ধরবো, ঠিক না? কি বুবু, এটা তুমি কি কইলা? তুই তো কইলি মানুষের সামনে হাত ধরছে, আমি ভাবছি মানুষের সামনে হাত ধরছে এই লাগে তুই খেপছস। নিরালাই ধরলে তোর আপত্তি নাই। দূর, তোমার লগে আমি খামোখাই কথা কইতেছি। মানুষের সামনেই হোক আর নিরালাই হোক, হ্যাঁ আমার হাত ধরবো কেন? হ্যাঁ লগে কি আমি বিরিত করি? হ্যাঁ আমার হাত ধরবো কে? আমার ভাই কি দেখতে খারাপ নাকি? তোমার লগে আমি কথাই কম না। নয়নতারা শোন না। আরে আরে রাগ করুস কে? হুনস না, বহুত ঝামেলার মধ্যে আছি কাজলে লইয়া। কেন, কি হইছে? আরে কাজলের দিন দিন কেমন জানি বদলায় যাইতেছে। কি করছে? হারাধনের থেকে মাছ লইছিলাম 2 দিন আগে, ওরে টাকা দিতে গিয়া ঘরে গিয়া দেখি একটা টাকাও নাই। সংসার খরচার টাকা পুরোটাই গায়েব। সবটি টাকা লইয়া কাজল গেছে। কাজল ভাই যে টাকা লইছে এটা তুমি কেমনে বুঝলা? চোরেও তো লইবার পারে। আরে চোরে নিলে তো বুঝতাম। আলমারির মধ্যে সমস্ত জিনিস ঠিকঠাক আছে, শুধু টাকাটি নাই। অহন দেখি কাজলের পকেটে মোবাইল বাজে। তুমি তারে জিগাইলা না? খালি জিগাইছি নাকি, হাত পাও ধরছি বাকি টাকা ফেরত দেওয়ানের লাইগা। আমারে উল্টা কি কয় শুনবি? কি কয়? কয় এখন থেকে টাকা পয়সা সব ওর কাছে থাকবো, আমার কাম খালি রান্ধন বাড়ন। কও কি বুবু? আরো ডরের কথা কি জানোস? দেহি মোবাইলে রুস্তম পাগলার লগে মমতারে লইয়া কথা কয়। ওই মমতার বাপ হইল একটা মাতাল আর মা হইল বিশ্ব দজ্জাল। ওই মাইয়ার খপ্পরে যদি আমার ভাই পড়ে আমি শেষ হয়ে যাবো না ক? দূর, মমতার কথা বাদ দাও, মমতার লগে কাজল ভাইয়ের কিছু হইব না। কেমনে বুঝলি? তুই বাইন্দা ফেলাইছস রে? দাও বুবু, ফালতু কথা কবা না। তোমার বাইরে আমি বানবা যাবো কেন? বোন রে, তুই যদি ওরে বানবার পারোস তাহলে আমি হাফ ছেড়া বাসুম। ওই আর আমার কথা শুনবো না, যদি শুনে একমাত্র তোর কথাই শুনবো। একবার টেরাই করে দেখবি? জি না, তুমি আর আমার ভাই যেই ভুল করছো ওই ভুল আমি নয়নতারা করবো না। আমি এসব বান্দাবান্দির মধ্যে নাই। বিপদে পইড়া তোর কাছে আইছিলাম নয়ন। তোমার ভাই একটা পাগল, আমি পাগলের ডাক্তার না। আমার কাছে না আইসা একটা পাগলের ডাক্তারের কাছে যাও। কথাটা জানি মনে থাকে। হ্যাঁ মনে থাকবো। কাজল পাগল হইলেও শয়তান না, তুই একটা শয়তান। তোমার ভাই পাগলও ই তোরও বিতলাও শয়তানও। তোমার ভাই একের মধ্যে চাই, তারে আমি 2 চোখে দেখবার পারি না। পারলে কথাটা তারে কয়া দিও। আমি হগলের কথা চিন্তা করে এই কাজটা করছি। না, তুমি কারোর কথা চিন্তা করো নাই। না নয়নতারার কথা চিন্তা করছো, না আমার কথা চিন্তা করছো। কইলাম তো আমি হগলের কথা চিন্তা করে এই সিদ্ধান্তটা নিছি। কি চিন্তা করছো তুমি? মানুষের সব দিন কি সমান যায়? বিপদ কি বইলা কইয়া আসে? একটা বিপদে পড়লে কেউ আসে আমাকে উদ্ধার করণের? নার্গিস আছে, কাজল আছে, ওরা কি তোকে বিপদে হাত পা গোটা বয়ে থাকবো? শুনছো নয়নতারা, তোমার ভাইয়ের কথা শুনছো? নার্গিস বউ আর কাজলের ভরসায় তোমার ভাই আমাকে রাইখা বিদেশ যাইবার চায়। তোমার ভাইরে জিগাও, নার্গিস বউ আর কাজলে আমাকে কি লাগে? সাহানারা, বুঝার চেষ্টা কর। আমি ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশ যাইতাছি, ফুর্তিকরণের লেগে যাইতাছি না। আমি অত কথা বুঝি না, আমি খালি একটা কথাই বুঝি, বিপদ হোক আর অভাব হোক, খায় না খায় সবাই মিলে এক লগে থাকুম।
ঘরের মানুষ দূরে যাওয়ার দরকার নাই। অবুঝরে বুঝদানোর ক্ষমতা আমার নাই। আমি জামু কইছি জামুই। নয়নতারা, তোমার আমি বুঝি না, বিন্দু মাত্র বুঝি না তোমারে আমি। আমি কি করছি? আমারে কথা শোনাইতেছো কেন তুমি? তুমি কি এখনো ছোট আছো? বোঝো না তুমি কিছু? তোমার ভাই আমাকে থেকে কেমনে বিদেশ যায়, কোন আক্কেলে যায়? ভাই গেলে আমি কেমন আটকামো তারে? একবারও তো জোর খাড়াইয়া কইলা না ভাই তুমি আমাকে থেকে যাইতে পারবা না। তোমার কথাই শুনতেছ না, আমার কথা শুনবো ভাই? আমি জানি না নয়নতারা, আমি জানি না তোমাকে ভাই বোনের মনের মধ্যে কি চলে। আমার কিন্তু ভালো লাগতেছে না। আমি কিন্তু বুঝতেছি ঠিকই একদিন বুক চাপড়াইয়া কান্দন লাগবো। আচ্ছা ভাই আহু কমুনি আমি। অহন কইয়া কি লাভ হইব? জমি বেচা তো টাকাও দিয়ে দিছে। কও কি? এত কিছু কইরা ফেলাইলো, করণের আগে একবার জিগানোরও দরকার মনে করলো না। 2 পয়সার দামও দিল না আমারে, গুনলও না। এত চিন্তা করতেছস কে? আমি আছি তো, ভাবির কয়ে দিস এত চিন্তা না করতে। কি হইল? কথা না কয়ে আমি স্যারে লিখে বুঝবার পারছি ভাই বিদেশ যাইতেছে কে শুন না তব দেখায় আসস। শোন, আমি এখন তোর লগে বিতলামি করতে আহি নাই। কেন আইছেন? তোরে আমি একটা কথা দিতে আইছি। কি এর কথা? ভাবি কইলাম একটা গুরুত্বপূর্ণ কথা কইছি, বিপদ আপদ তো বইলা কয়ে আহে না। মনে কর আলতাফ ভাই বিদেশ যাওয়ার পর তোর হঠাৎ করে জ্বর হয়, ভাবি রান্না বাড়া করবো নাকি তোরে দেখবো দিক দিশা পাইতেছে না। ওই সময় আমি কাজল ভাবিরে রান্নার ওখানে বহায়া তোর মাথার কাছে বয়া থাকো। তখন আমি ভাবিরে কমু, ভাবি নয়নতারারে নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না, নয়নতারার দায়িত্ব আমার। আপনি যেমনি আপনার সংসার চালাইতেছিলেন চালান, নয়নতারারে আমি দেখতেছি। কি করবেন আপনি? সব কাজ করুন সব। আমি জানি তো জ্বর আইলে তুই দুর্বল হয়ে যাস, নিজের হাতে খাইতে পর্যন্ত পারস না। আমি ভাত মাখাইয়া নিজের হাতে লোকমা তুলে তোরে খাওয়াই দিব। সব কথা জ্বরের মধ্যে আমি জানি তো মাথায় জলপট্টি দেওয়া লাগে। আমি সারা রাত তোর মাথার কাছে বয়া তোর মাথায় জলপট্টি দিয়ে দিই। আমি এটাও জানি মানুষের জ্বর আইলে হাঁটবার মন চায়, কিন্তু শক্তি থাকে না দেখা মানুষ হাঁটবার পারে না। আমি নিজে তোরে কোলে তুলে উঠানে নিয়ে আগে হাঁটামো। যদি তোর মন চায় গোসল করবার, আমি নিজের হাতে তোরে গোসল করাবো। ওই শয়তান কি করলি তুই? ভাবি, আপনার দজ্জাল হাত থেকে আমারে বাঁচান। ভাবি কই আপনি? কি হইছে? ভাবি দেখেন, আপনার ননদে আমারে মারনের লেগে হাতে কি নিছে। এই লাঠি দিয়ে একটা বাড়ি দিলে আমি কি বাঁচুম ভাবি? নগদে খতম হয়ে যাবো না কোন? কি হইছে নয়ন? ভাবি আপনি ওই পাগলের দিকে দেখতেছেন কে? আপনি দেখতেছেন ওই হাতে লাঠি লয়ে দাঁড়ায় আছে। কোন মায়ের যদি মাথা ঠিক থাকে তাহলে কি গ্রামের একমাত্র উচ্চ শিক্ষিত পোলারে মারনের লেগে আপনি লাঠি হাতে লয় কোন? তুমি এই বাড়িতে আইছো কেন কাজল? আমারে জ্বালানো লেগাইছে, আমার মাথাটা খারাপ করানো লেগাইছে। এই শয়তানটার লেগে আমি ঘরে ঢুকবার পারি না, জানলাই গিয়া খাড়ায় থাকে। এই শয়তানটার লেগে আমি শান্তিতে স্কুলে যাবার পারি না, রাস্তায় আটকায় মুখে যা হে তাই কয়। মিছা কথা ভাবি, সব মিছা কথা। ওই মিছা কথা, সব মিছা কথা। ভাবি তুমি সয়রা খারাও, ওই শয়তানটারে আমি আজকে একলাই শাস্তা করুম। ভাই আমি তোমাকে সব গ্যাঞ্জামের মধ্যে নাই। ভাবি ভাবি আপনার আল্লাহর দোহাই লাগে ভাবি, এই লেডি গুন্ডার হাতে ছাড়াতে আপনি যায়েন না। কাজলে কি করছে কত নয়ন? হাই হাই ভাবি, আপনি ওরে জিগাইতেছেন কেন? আপনি আমারে জিগান। আগে তো অসহায় মানুষের কথা শুনবেন আপনি, তাই না? এইসব আজাইরা কথা না কইয়া কি হইছে পরিষ্কার কইরা কও। ভাবি আমি জানি আলতাফ ভাই বিদেশ যাইতেছে দেখা আপনার মন দিল ভালো নাই। আপনিও জানেন একবার যদি আলতাফ ভাই বিদেশ যায় যে কোনো ধরনের সমস্যা হইলেই সে ছুটাইতে পারবো না। তারপরেও আলতাফ ভাই বিদেশ যাইতেছে। আমি চিন্তা করলাম
আলতাফ ভাই আর নয়নতারা আমরা আপনা ভাই বোন না হইতে পারি, কিন্তু গ্রামের একটা উচ্চ শিক্ষিত পোলা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, সেই দায়িত্ববোধ থেকে আমি ছুটাইছিলাম। নয়নতারার জানালার কাছে গিয়ে দেখলাম কিভাবে জানেন, নয়নতারার মুখটা আন্ধার করে বয়া রয়েছে। মুহূর্তের মধ্যে আমার মনে হইলো এই নয়নতারা আলতাফ ভাইয়ের বোন না হইয়া আমার বোনে তো হইতে পারতো। ঠিক ওই চিন্তা থেকে আমি নয়নতারার কইলাম, নয়নতারা বোন কিছু মনে করিস না, তুই কোনো চিন্তা করিস না, তোর আপনা ভাই তোরে তুই বিদেশ চলে যাইতে পারে, কিন্তু তোর এই ভাই কোনোদিন তোরে তুই কোনোখানেই যাইবো না। আমি কি খারাপ কিছু কইছি ভাবি? তুমি নয়ন রে এই কথা কইছো কাজল? আল্লাহ ভাবি, নয়ন রে এই কথা না কই আমি আর কি কথা কম, কোন আপনি? নয়ন তাইলে তো কাজলে ভালো কথাই কইছে। তারে তো তুমি চিনো নাই ভাবি, তারে তো চিনি আমি। সে এতক্ষণ আমারে কি কইছে তা তো তুমি শুনো নাই। তুমি শুনছো? না। তাইলে তুমি সইরা খারাও, ওর লাগে আমি কথা কইতাছি। ভাবি ভাবি আপনি কি করতেছেন ভাবি? ভাবি আপনার এই তার ছেড়ে তো ওটা বন্ধ করে আপনি দিয়ে দিতেছেন ভাবি। ভাবি ওই দাঁড়া, ভয় পেয়েছি নয়নতারা, ভয় পেয়েছি। আর কোনোদিন আমার জানালার সামনে যাইবে? এই যে কান ধরছি, খোদার কসম যতদিন বাইসা থাকি ততদিন আল্লাহ 30 দিন তোর জানলার কাছে যাম। কি কইলেন আপনি? যা কইছি সত্য কইছি, এক বর্ণ মিছা কথা কই নাই। তারপরে যদি এখন তোর মনে হয় তুই মানে মারবি, তাহলে মার। কি হলো, মারস না কেন? যদি তুই আমারে না মারস তাহলে আমি কি ধরে নিব জানোস? কি? রাস্তা দিয়ে যাওয়ানোর সময় তুই আমারে না দেখলে তোর মাথা আউলায় যায়। আমি তোরে সাইকেলে উঠবার কইলে তুই মুখে না না করস ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে তুই সাইকেলে উঠানোর লেগে পাগল হয়ে যাস। আপনি তো দেখি আমারে ভালোই চিনেন। ভালো কি মন্দ জানি না, তো এইটা ঠিক তোরে আমি হাড়ে হাড় দিতেছি, তুই আমার লেগে ভিতরে ভিতরে ঠিকই পাগল। কইছো না? শোনেন, আমার কথা শোনেন। একটা চোর তার চুরি চামারি শুরু করে নিজের ঘরের টাকা চুরির মধ্য দিয়া। সুতরাং কোন চোরের লাইগা এই নয়নতারা পাগল হইব, এইটা কোনো পাগলেও বিশ্বাস করবো না। নয়ন বুবু তোরে কি কইছে? বুবুর কথা বুবুরে গিয়ে জিগায়েন। আগে আমার কথা শুনেন, আমার কথা শেষ হয় নাই এখনো। যেই পোলা একদিন নাজমা একদিন টাজমার লেগে পাগল হয়, সেই পোলার লেগে আমি পাগল হমো, এটা আপনি ভাবলেন কেমনে? নাজমারে না হয় চিনলাম, টাজমাটা কেটা? যেটা লাউ হেডাই কদু, যেটা নাজমা সেটাই টাজমা। নয়ন তুই কইলাম ভালো করে জানোস আমি নাজমারে 2 চোখে দেখবার পারি না। আপনি কারে দেখবার পারেন কারে দেখবার পারেন না এসব আমার জানানোর দরকার নাই। আমি শুধু আপনার স্বভাব চরিত্রের কথা কইতাছি। আপনি আজকে দিনের মধ্যে একবার আমারে পটাইছেন আপনার সাইকেলে উঠানোর লেগা, আমি না উঠানে দৌড়াইয়া গেছেন মমতার কাছে। আমি কি মমতারে সাইকেলে উঠবার কইছি একবারও? আমি কেমনে কমু, মানুষে তো কয়। আর আমি তো জানি নাজমা আপনার সাইকেলে চড়ছিল, আমারেও পটায়া পটায়া একদিন চড়াইছেন আপনার সাইকেলে। আল্লাহ 30টা দিন আপনার সাইকেলে উঠানোর লেগে আমারে পিড়াপিড়ি করেন। মিছা কইলাম? বিশ্বাস কর নয়ন, আমি মমতারে একবারও সাইকেলে উঠবার কই নাই। কেমনে বিশ্বাস করুম? বিশ্বাস করণের তো কোনো কারণ নাই, আপনারে তো আমি চিনি। বিশ্বাস করাই লাগবো, আমি কাজল নয়নতারা ছাড়া অন্য কোনো মায়ের লেগে পাগল না, এটা নয়নতারা খুব ভালো মতোই জানে। তোর শুয়ে কইতাছি নয়নতারা, তুই ছাড়া অন্য কোনো মায়ার লিগে আমি পাগল না, তাকাইও না। আপনি এসব কি করতেছেন? তোর কিন্তু অনেক সুন্দর লাগতেছে নয়নতারা। ভালো হইতেছে না কইলাম কাজল ভাই। আরে বাবা, হাতে লাঠিটা ফালাই দে, আমার একটু ধর না। ও ভাবি, আরে কি করতেছিস তুই? এই সময় তুই কি সময় কেউ ভাবিরে ডাক দেয় নাকি? আপনি আর কোনোদিন আমার সামনে আইবেন না, আর কোনোদিন আমার লগে কথা কইবেন না। কি হইছে নয়ন? নয়নতারা ক ভাবি, কি হয়েছে তোমার? কি হইব? কিছু না তো। রাত করে এখানে বয়ে রয়েছো কেন? এমনি। নয়ন আমার দিকে তাকাও তো। তোমাকে বড়ি বউ হইয়া আহনের পর থেকে আমি কোনোদিন তোমার রাত করে একলা একলা বয়ে থাকতে দেখি না কিছু না হইলে। ভাবি জেরা কইরো না তো, কিছু হয় নাই, এটাই সত্য। সন্ধ্যার আগে লাডি লইয়া কাজলে ধাওয়াইলা, ফিরা হইলা খানিকক্ষণ পরেই। তারপর থেকেই আমি দেখতেছি তোমার মুখের দিকে সাউন্ড যাইতেছে না, তুমি আমার সামনে আইতেছো না। আমি উড়ানে আইলে তুমি ঘরে ঢুকে যাইতেছো, আমি ঘরে ঢুকলে তুমি বাইর হয়ে হেনে হেনে বয়ে থাকতেছো। কেন নয়ন?
আমি তোমার ভাবি নয়ন, আমারও কম যায় না। কি কমো ভাবি, কিছু তো কর নাই আমার। কাজল পাগলামি করতেছে। এত পাগলামি করে মেলা লাগে ঠিকা তুমি করো না, তারে আমি পাত্তাই দিই না। পাত্তা দিতে মন চায়? ভাবি ওই বান্দরে পাত্তা দিলে মাথায় উঠে বইব, ওরে আর নামাইতেই পারো না। তোমার মাথায় উঠা বইবো নাকি গাছের আগায় উঠা বইবো এই কথা কইলাম আমি জানবার চাই নাই। তোমার মন কি চাই এইটা জানবার চাইছি। কি? আচ্ছা ভাবি, তুমি কোনোদিন পীড়িত করছো? ধ্যাৎ, জীবনেও না। তাইলে কেমন হইব? মানে কি কথার? তোমার পীড়িত করণের অভিজ্ঞতা থাকলে তোমার কাছ থেকে শিখতাম পীড়িত কেমনে করণ লাগে। তোমার যেহেতু অভিজ্ঞতা নাই, তাইলে আর পীড়িত করণ কেমন? যাই গিয়া শুয়ে থাকি গা। নয়নতারা, আমার কইলাম কাজল পোলাটারে ভালোই লাগে। কও কি? হাই হাই, তাইলে আমার বাইর কি হইব? একটা চটকানা দিয়ে তোমার দাঁতগুলা সব ফালাই দিব। আমি কেন কইছি এই কথা তুমি ভালো কইরেই জানো। চিন্তা কইরা দেখবার পারো। পোলাটা কইলাম খারাপ না, বাড়ির কাছেই আছে, আমার মতো দূরে যাওন লাগবো না। আচ্ছা যাই, চিন্তা করি গা। কিরে, রাত কইরা কই যাস? বুবু, এখন এত রাত হয় নাই যে আমি বাইর হইতে পারুম না। লেখাপড়া তো করস না, কলেজে যাইস আর আহস। মোবাইল কিনছস ভালো কথা, বাকি টাকাটি কই? আছে। হারাধন আইছিল মাছের পাওনা টাকা নিয়ে লাইগা, দিবার পারি নাই। আচ্ছা বুবু, আমার টাকা আমি নিছি, তুই মানুষের কয়বারে তো কে যে আমি চুরি করছি? না কয়ে নেওয়াটা কি চুরি না? আমার টাকা আমি নিছি, তোরে কয় নেওয়া লাগবো কে? কয়ে নেওয়ান লাগবো এই কারণে, কারণ সংসারটা তুই চালাইস না, আমি চালাই। হ্যাঁ লাগে তুই নয়নতারা কবি যে আমি চোর? কমই তো, চোরের চোর কমু না তো কি কমু? বুবু, তুই আজকে নয়নতারার কাছে আমার মান সম্মান সব শেষ করে দিছ। ওরে বাবা, ওই তুই কি ইঞ্জিনিয়ার না জর্জ ব্যারিস্টার? তোর আবার কি মান সম্মান? হ্যাঁ বুবু, কি কমু, তোরে আর এই বাড়িতে রাখুন যাইব না। আমি যা বুঝতেছি তোরে তাড়াতাড়ি বিয়ে করে এই বাড়ির থেকে বিদায় করানো লাগবে। ওই কি কইলে আবার ক? যা কইছি ঠিকই কইছি, একদিন না একদিন তো আমি বিয়ে করুন। আমার বউ যদি আইয়া দেখে যে আমি আমার টাকা তোর কাছ থেকে নেওয়ানোর লেগে খোঁজাখুঁজি করতেছি, আমার বউ কি তাহলে 2 দিন আমার লগে থাকবো? কাজল, কথাবার্তা হুশ কইরা কইলাম, ফালতু কথা কবি না। একটা পোলা আছে বউ, যদিও আগে একবার বিয়ে করছিল, কিন্তু বউটা মরে গেছে একটা বাচ্চা রেখা। বাচ্চাটাও না মেলা সুন্দর, তোর পছন্দ হইব, বিয়ে করবি ওই বাচ্চার বাপরে? আলাপ তুলি, কি কস? ফাউ পেশাল বাদ দিয়া টাকাটি ফেরত দে। টাকা ফেরত দিতেছি। আমি কাজল ফাও টাকা খরচ করানোর মানুষ না। বিয়ার আগ পর্যন্ত এতদিন তেমনি সংসার চালাইছস, চালা, এবার তোরে বিয়ে আমি দিয়াই ছাড়ু। তোর যা খুশি তুই তাই করগা, আমি এই বাড়ি ছাইড়া কোথাও যাব না। তোর শুয়ে কইতেছি না তারা, তুই ছাড়া অন্য কোনো মায়ার লিগে আমি পাগল না, তাকাইও না। আপনি সব কি করতেছেন? তোর কিন্তু অনেক সুন্দর লাগতেছে না তারা। ভালো হইতেছে না কইলাম কাজল ভাই। আরে বাবা, হাতে লাঠিটা ফালাই দে, আমার একটু ধর না। ও ভাবি, শয়তানটা আহে না কেন? কেন আহে না? আমারে পাগল করে দিয়ে চুপ করে ঘরে বেড়াইছে। আমি কি করব? কি করব আমি?
ও চাচি, চাচি, এই যে আপনার বাজার নিয়ে আসছি, দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা। কি হয়েছে চাচি, আপনি তাকায় আছেন কেন? ওই বদমাইশ, বাটপাড়ি কাট থেকে হিংস। এগুলো আপনি কি কথা কান চাচি? আমি আবার কি বাটপাড়ি করলাম? আপনি বললেন মুরগিগুলান বিক্রি করে বাজার করে আনতে, আমি আমার সব কাজ কাম ফেলাই দিয়ে আপনার বাজার করে আনলাম, আর আপনি এখন আমার বাটপাড় কইতাছেন।